বাজান বাজান রে, আমার মায়ার নবীকে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, এমন সময় আমার বন্ধুর আগমন হবে রে, আমি মক্কার মরু প্রান্তে এমন সময় আমার হাবিবের আগমন দিব, আমার হাবিবের মিলাদ হবে। ওরে জিবরাইল, যখন মক্কা নগরীতে শান্তির কোনো আভাস নাই, জিবরাইল রে, আমি কোরআনে বলেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শানকে আমি আল্লাহ উঁচু করে দিব। এ জিবরাইল, পৃথিবীতে যখন শান্তি থাকবে তখন যদি আমার হাবিবের পাঠাই জিবরাইল, তাইলে তো আমার হাবিবের আজমত প্রকাশ পাবে না রে জিবরাইল, শান প্রকাশ পাবে না। এই জন্য আমার হাবিবের এমন সময় মক্কার মরু প্রান্তে পাঠাবো, যখন মক্কার মধ্যে মানুষে মানুষে ঝগড়া এবং মহিলাদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত কবরস্থ করা হতো। আরবের বর্বরতার যুগে এমন সময় আল্লাহ তার হাবিবের পাঠাইলেন, যখন মক্কা নগরীতে শান্তির কোনো আভাস নাই, বিন্দু মাত্র শান্তি নাই, এমন সময় রসুলের পাঠাইলেন। রসুলের আগমনে গোটা মক্কা নগরী এজন্য আলাদাভাবে আলোকিত হয়ে গেল। হযরতে আমেনা কয়, দুনিয়ার মানুষ রে, উনি দুনিয়ার মানুষ, আমার আব্বা জান যখন আমার হুজরা মুবারকে আসলেন, আমার হুজরাটা একেবারে ঘোর অন্ধকার ছিল। আমার আব্বা জানের আগমনে আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আম্মা জান হযরতে আয়েশা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার ঘর যখন অন্ধকার থাকতো রে দুনিয়ার মানুষ, আমার রসুলের সাথে যতদিন আমি আয়েশা সংসার করেছি, আমি আয়েশা যতদিন আমার রসুলের সাথে সংসার করেছি, এরে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব মাঝে মাঝে মসজিদে নববী থেকে এশারের নামাজ পড়ে আমার হুজরা মুবারকে আসতেন। আমার ঘরটা অন্ধকার থাকতো, আমার রসুলের চেহারা মুবারকের আলোতে আমি আয়েশা কোন ছোট্ট একটা সুয়ের ছিদ্র দ্বারা সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম, এমন আলোকিত আমার নূরের নবী। আল্লাহর হাবিবের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার সন্তান ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আরবের ওই সময়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। সাহাবীদের মধ্যে তিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর কারক। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আলেম উলামা আমার পাশে বসা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এমন একজন সাহাবী ছিলেন, যখন আমার মায়ার নবী মদিনায় হিজরত করলেন, হিজরতের প্রায় 3 বছর পূর্বে তিনার আগমন বা তিনার জন্ম হয়েছে। আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রসুল যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 12 বা 14। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ রে, আমি রসুলের এমন কাছের একজন সাহাবী ছিলাম, আমি ছিলাম একে তো আমার রসুলের চাচাতো ভাই, অপরদিকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীর মর্যাদা পেয়েছি। তিনি এমন একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ রে, যখন ছোট্ট বাচ্চাদের খেলার বয়স ছিল, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সময়
সময় কখনো খেলতে যাইতাম না রে। আমার বয়স যখন 7 বছর ছিল, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রসুলের কদম থেকে আমি কখনো সরতাম না। কেন জানোনি? কারণ কখন আমার মায়ার নবী নামাজ পড়তে যাবে, আমার রসুল নামাজ পড়লে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন হুজুর পানিটা আগায়া দিতে পারি। এই জন্য আমি রসুলের খেদমতে সারাক্ষণ হাজিরা দিতাম বা রসুলের পাশে ছিলাম। আমি রসুলের সংস্পর্শ থেকে কখনো নিজেকে গাফেল করতাম না। দুনিয়ার মানুষ, একদিন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন জ্ঞানী ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ, একদিন আমার রসুল নামাজ পড়াবেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাত্রিবেলা রসুলের কদমে হাজির হয়ে গেলাম। আমার রসুল বলতে না বলতেই আমি হুজুর পানি রসুলের সামনে হাজির করলাম। হুজুর পানি দিলাম, আল্লাহর হাবিব ওযু করে নামাজ পড়বেন। আমার মায়ার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার পাশে তুমি দাঁড়ায় নামাজ পড়ো রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ, আমি রসুলের শ্বাস বরাবর দাঁড়াই নাই বা সাথে দাঁড়াই নাই। রসুলের কথা শুনে আল্লাহর হাবিবের পিছন দিকে দাঁড়াইলাম। কেন জানুনি? শুনো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনের দিকে দাঁড়াইলাম এই জন্য, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার পাশে দাঁড়া, নামাজের মধ্যে আমার পাশে দাঁড়া, নামাজের মধ্যে নামাজ আমার সাথে পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরাম পিছনের কাতারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের কথা শুনলেন না। আমার রসুলের কথা বলার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনের কাতারে যায় দাঁড়াইলেন। আমার রসুল নিয়ত বেঁধে ফেললেন সালাম ফিরানোর বড়ে গয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস, পাগলা রে, তোরে বললাম আমার সাথে তুই আমার বরাবর দাঁড়াবি কাতারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কেঁদে দিলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আপনি রসুলের মতো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তো হতে পারি নাই গো রসুল। আমি তো আপনার মতো ইজ্জত আল্লাহ আমারে দেয় নাই রসুল গো। ও গো আল্লাহর নবী, আপনার মতো শান শওকত তো আমার হয় নাই। এই জন্য আমি আপনার পিছনের কাতারে দাঁড়াইছি। আমার নবী কয়, আব্দুল্লাহ রে পাগলা, আমার নিকটায় আমি রসুল তোরে একটা জিনিস দেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের ডাকে সাড়া দিয়ে রসুলের নিকট গেলেন। আমার মায়ার নবী কয়, হা করে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস হা করলেন। রসুল তু মুবারক মারলেন। আর আল্লাহর হাবিব দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ রে এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তুমি বানায়া দাও। কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী তুমি আব্দুল্লাহ রে বানায়া দাও। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব দোয়া করলেন। আল্লাহ নবীদের দোয়া ফিরিয়ে দেয় না। রসুল দোয়া করছে রে জিবরাইল, আমার রসুল দোয়া করছে যে আমি আল্লাহ এমন জ্ঞানী বানায়া দিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের। সর্বপ্রথম যিনি কোরআনের তাফসীর কারক, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কদ জাকুম মিনাল্লাহি নূর। এই জায়গার মধ্যে আল্লাহ যে বলেছে আমার নিকট থেকে তোমাদের নিকট, আল্লাহর হাবিব বললেন তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে, নূর আসছে, নূর আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার মানুষ রে, এই নূর আর কেউ না, এই নূর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মক্কার মধ্যে আগমন করলেন। আল্লাহর হাবিবের আগমনের প্রায় 5 মাস পূর্বে তিনার আব্বা জান ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আগমন করলেন। আমেনা কয়, দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন আগমন করেছিল ওই সময় আমার সন্তানের চেহারা মোবারকের আলোতে
গোটা সিরিয়ার রাস্তা পর্যন্ত আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি আমেনা আমার উজরা থেকে সিরিয়ার রাস্তা পর্যন্ত দেখতে পেরেছি। শুধু তাই নয়, আবু লাহাব ছিল রসুলের জনমের শত্রু। আবু লাহাব আমার ছিল একদিকে রসুলের চাচা, অপর দিকে ছিল আবু লাহাব রসুলের বিয়াই। কি ছিল? একদিকে চাচা, অপর দিকে কথা বলেন, অপর দিকে বিয়াই, একদিকে চাচা অপর দিকে। কিন্তু আবু লাহাব রসুলের এত বড় দুশ্মন, কিন্তু আমার রসুলের আগমনের সময় আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা এসে গয়, মনিব আপনার ভাই আব্দুল্লাহর গড়ে একটা বাচ্চার আগমন হয়েছে। ও আমার মনিব, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কি আশ্চর্য হব রে সুয়াইবা? আপনি আশ্চর্য হবেন এই জন্য, গোটা মক্কা নগরীতে তার পূর্বে অনেক বাচ্চারা আগমন করেছে, কিন্তু এই বাচ্চার মতো এত সুন্দর চেহারার অধিকারী অন্য কোনো বাচ্চা মক্কা নগরীতে আগমন করে নাই। আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহ। আপনার বাতিজার মতো এত সুন্দর চেহারার বাচ্চা গোটা মক্কা নগরীতে আগমন করে নাই। ও আমার মনিব, এ যেন আকাশের পূর্ণিমার ছাদ জমিনে উদিত হয়েছে। শুধু তাই নয়, এই বাচ্চার আগমন বড় ভিন্ন আগমন। এইভাবে যখন বর্ণনা করতে লাগলেন আবু লাহাবের সামনে, আবু লাহাব কয়, সুয়াইবা রে, কেমন কথা শুনাইলি রে সুয়াইবা আমারে? আমার ভাতিজা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ আগমন করেছে। এ সুয়াইবা যা, আজকের দিকে তোরে আমি আবু লাহাব আজাদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন, আজাদ পাওয়ার পর কয় দুনিয়ার মানুষ রে, আমি আজাদ যখন পেয়েছিলাম আবু লাহাব আমারে আজাদ করে দিয়েছিল। আমি অন্য জায়গায় বাকি জিন্দেগি কাটাই নাই, আমার রসুলের হুজরা মুবারকে তিনার আম্মা জানের খেদমতে আমি সুয়াইবা বাকি জিন্দেগি কাটিয়ে দিয়েছি। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব আগমনের পরে মাত্র 7 দিন তিনার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করিয়েছেন। কিতাবে আসছে 17 দিন আল্লাহর হাবিব দুগ্ধ পান করেছিলেন। 17 দিনের মধ্যে মাত্র 7 দিন তিনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করিয়েছেন। বাকি 10 দিন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করিয়েছেন। যেই কারণে আমার রাসূল বলেছেন, উম্মি বাদান উম্মি, আমার মায়ের পরে আপনি আমার আরেকজন মা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে সুয়াইবাকে আজাদ করে দেওয়ার পরে আবু লাহাব বদরের যুদ্ধের প্রায় 7 দিন পরে ইন্তেকাল করেছে। 55 বছর বয়স জিন্দেগির হায়াত পেয়েছে আবু লাহাব। বদরের যুদ্ধের 7 দিন পরে ইন্তেকাল করেছে। আমি হযরতে আব্বাস ইসলাম গ্রহণ করার পরে রসুলের সাহাবী যখন হয়েছিলাম, হযরতে আব্বাস একদিন যখন স্বপ্নে দেখলাম, আবু লাহাবের স্বপ্নে দেখলাম আর জিজ্ঞেস করলাম, আবু লাহাব কবরে তোমার কেমন অবস্থা? আবু লাহাব কয়, ভাই আব্বাস শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদের আগমনে আমি খুশি হই। যেই দিন সুয়াইবারে আমি আজাদ করেছিলাম রে, ওই দিন শুধু আমি কবরে শান্তি পাই, বাকি দিনগুলো আমার কবরে আযাবের সীমা থাকে না। নাউজুবিল্লাহ পড়েন, আর জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার,
হযরতে আব্বাস কয় দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি কালেমা গ্রহণ করার পরে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার পরে একদিন আমার ভাতিজা মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আপনি যখন দুলনার মধ্যে সওয়ার হয়েছিলেন গো রাসূল, ওই দিন আমি আব্বাস, আমি চোখ দিয়ে, আমার চোখ দ্বারা আমি অবলোকন করেছিলাম গো রাসূল। চাচা যান কি দেখেছিলেন? আমি দেখেছিলাম আপনার দিকে একবার তাকাইছিলাম, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইছিলাম। তাকায়া দেখলাম আপনি আকাশের চাঁদরে যেইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করতেন, আকাশের চাঁদ আপনি যদি পশ্চিম দিকে আঙ্গুল ঘোরাইতেন আকাশের চাঁদ পশ্চিম দিকে যাইত, আপনি যদি উত্তর দিকে আঙ্গুল ঘোরাইতেন আকাশের চাঁদ উত্তর দিকে যাইত। এটার কারণ কি? আমার নবী কয় চাচা যান শুধু আঙ্গুল ঘোরাইতাম এইটাই দেখলেন, আর কিছু দেখছেননি? কয় না। কয় চাচা যান শুধু আমি আঙ্গুল মোবারকে ইশারা করি নাই গো চাচা যান, আমি ওই সময় আকাশের চাঁদের সাথে খেলাও করতাম। এখন আকাশে এবং আকাশের চাঁদের সাথে আমি নূরের নবী কথা বলার ক্ষমতা আমার রব্বুল আলামিন আমারে দিয়েছিল। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, বাবাজি আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আগমন করার পরে মক্কার একটা নিয়ম ছিল, হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর হাবিবকে 5টা বছর লালন পালন করেছেন, হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার বাড়ি ছিল তায়েফের বনি সাদ গোত্রের মধ্যে যিনি বসবাস করতেন, তিনার পাশের আরেকটা গোত্রের নাম বনি হাওয়াজেন গোত্র ছিল। বনি সাদ গোত্রে বসবাস করতেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর হাবিবকে একদিন নয় 2 দিন নয় প্রায় 5টা বছর লালন পালন করেছেন। তিনি বলেন দুনিয়ার মানুষ অনেকেই আজকে বলে কোরআনের দাম বেশি না রাসূলের দাম বেশি। আব্বাজি আপনাদের অন্তরে প্রশ্ন, বলেন তো ইনসাফের আয়াত কোরআনে আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? রাসূলের বয়স যখন 40 বছর আল্লাহর হাবিবের নবুয়াত জিন্দেগির মধ্যে পাশ হয়েছে, বা আল্লাহর হাবিবের জিন্দেগির হায়াতের মধ্যে 40 বছর মুবারক যখন হয়েছিল, আল্লাহ তিনাকে নবুয়াতি দান করলেন। আল্লাহর হাবিব যখন জাবালে হেরায় আল্লাহর দেনে কাটাইতেন, প্রথম সূরা নাজিল করলেন সূরা আলাকের। আমার আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বললেন হাবিব আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে গো নবী। এই আয়াতটা যখন নাজিল হয় রাসূলের নবুয়াতি প্রকাশ পায় জিন্দেগির আয়াতে, যখন রাসূলের বয়স 40। কয় বছর? কথা বলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনার বয়স যখন 40 বছর মুবারক হলো, তখন তিনি নবী হিসেবে পৃথিবীর জিন্দেগির হায়াতে স্বীকৃতি পেলেন। পৃথিবীর মধ্যে যখন আল্লাহর হাবিবের 40 বছর হলো, তখন তিনার জিন্দেগির মধ্যে নবুয়াত প্রকাশ পেয়েছিল। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়ার গৃহের মধ্যে আল্লাহর হাবিব ছোট্ট বেলায় 5টা বছর কাটাইছে, কই তখন তো কুরআন নাজিল হয় নাই। হযরত হালিমাতুস সাদিয়া কয় দুনিয়ার মানুষ, আমার 2 জন সন্তান ছিল রে, একজনের নাম সায়মা, হাবিব ইনসাফ সহকারে পৃথিবীর মধ্যে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজি আমার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন 5টা বছর কাটিয়ে দিলেন হযরতে হালিমাতুস সাদিয়ার গৃহের মধ্যে। যখন হযরতে হালিমাতুস সাদিয়ার গৃহের মধ্যে ছিলেন, আল্লাহর হাবিব যখন তিনার গৃহে ছিলেন,
তিনার দুধবন রসুলের দুধবন হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গয়, দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মাঝে আমার দুধ ভাই কুরাইশি ভাইকে আমি কুলে কাখে নিয়ে হাঁটা চলা করতাম বনি সাদ গোত্রের আশেপাশে। আমি মাঝে মাঝে আমার ভাইকে নিয়ে যখন হাঁটা চলা করতাম বনি সাদ গোত্রের তথা তায়েফের ময়দানে এত প্রচণ্ড রোদ পড়তো ওই সময়, আমি যেই দিকে আমার কুরাইশি ভাইকে নিয়ে হাঁটতাম বা চলাফেরা করতাম আমি দেখতে পেতাম যেন আকাশের মেঘমালা আমার কুরাইশি ভাইকে ছায়া প্রদান করছে। জবান খুলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার কুরাইশি ভাইকে নিয়ে যখন আমি চলাফেরা করতাম প্রচন্ড রোদ, কিন্তু আমার ভাইয়ের মাথা মুবারকের উপরে আকাশের মেঘমালা ছায়া প্রদান করত। আমার রসুলের কত আজমত কত শান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন সুন্দর করে যে আমার হাবিবের শানকে আমি রব্বুল আলামিন উঁচু করে দিয়েছি। হযরতে সাইমা কয় দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার ভাই কুরাইশি ভাইকে হাতে বাদ দিলেন, অনেক জোরে বাদ দিলেন যে তিনার কান্না দেখবেন, কারণ আল্লাহর হাবিব জন্মের পরে কখনো ছোট্টবেলায় তিনি কান্না করেন নাই। এই জন্য তিনার কান্না দেখার জন্য তিনার হাত মুবারক বাদ দিলেন। বাদ দেওয়ার পরে তিনার হাত মুবারক বাদ দেওয়ার পরে আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইলেন, কাঁদবেন। এমন সময় আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি মারলেন। হযরত হালিমাতুস সাদিয়া কয়, ও আমার সন্তান কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাঁদানোর জন্য আমি আপনার হাতটা বাদ দিলাম জুড়ে, অনেক জুড়ে বাদ দিলাম, আপনি কাঁদবেন, কিন্তু আপনি কাঁদলেন না কেন? আমার মায়ার নবী কয়, আম্মা জান, আপনার গৃহে আমি আসছি, প্রায় 5টা বছর আপনার গৃহে আমি লালিত পালিত হচ্ছি বা হয়েছি। আম্মা জান, আমাকে আল্লাহ বানাইছে পৃথিবীর জমিনে, বইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আম্মা জান, আমি তো শুধু মানুষের নবী না গো আম্মা জান, আল্লাহর যত সৃষ্টির মাখলুক আছে, আল্লাহ খালেক, আল্লাহর যত মাখলুক আছে, আমি সমস্ত সৃষ্টির নবী হচ্ছি আমি নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু মানুষের নবী নয় আম্মা জান, আল্লাহর যত সৃষ্টি আছে গো আম্মা জান, আমি সব কিছুরই নবী, আমি আকাশের নবী, জমিনের নবী, আল্লাহর যত সৃষ্টির সব কিছু আছে, আমি পয়গাম্বর সব কিছুরই নবী। বাজান, আজকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি আমি নামাজে যাই না। সাহাবায়ে কেরামের নামাজের অভাব ছিল না এবং রসুলের ভালোবাসার অভাব ছিল না। গোটা জিন্দেগিটা আল্লাহর হাবিবের কদমে সাহাবায়ে কেরাম কাটিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন সহযোগিতা লেগেছিল, সাহাবায়ে কেরাম সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহর হাবিবের কদম থেকে নিজেকে কখনো গাফেল রাখেন নাই। এরই নাম হচ্ছে সাহাবী। আজকে দলিল খুঁজে রসুলের মহব্বত দেখি, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক যখন কালেমা গ্রহণ করেছিলেন, কুরাইশের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি ব্যবসা করে জিন্দেগিটা কাটিয়ে দিলেন, যিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও কখনো রাষ্ট্রের থেকে সম্পদ কখনো নিজে ভোগ করেন নাই, বরং তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন তখনও তিনি ব্যবসার দায়িত্বটা, নিজে ব্যবসার কাজটা অব্যাহত রেখেছিলেন। এমনকি যিনি গোটা জীবনটা কাটিয়ে দিলেন ব্যবসা করে যেই সম্পদগুলি